আজকে আমি চলে আসলাম সার্ভিসিং সেন্টারে। আমার গাড়ির ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করতে হবে। আমি পুরো হোন্ডা ইঞ্জিন অয়েলটি ব্যবহার করি। আপনারা কে কোন ইঞ্জিন অয়েলটি ব্যবহার করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি কত কিলোমিটার গাড়ি রান করতে পারবো সবাই একটু জানাবেন। আর সব থেকে ভালো হয় কোন ইঞ্জিন অয়েলটি ব্যবহার করলে সেটাও একটু সাজেস্ট করবেন, অভিজ্ঞদের পরামর্শ চাই। এই টেকনিশিয়ান ভাইটি আমার গাড়ির ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করবে, সেটাই আপনাদের দেখাতে চাচ্ছি। অনেকেই বিভ্রান্তিত হন যে ইঞ্জিন অয়েলটি কত কিলোমিটার গাড়ি চালানো উচিত একবার ইঞ্জিন অয়েল দিয়ে। আমি বলবো সেক্ষেত্রে 900 থেকে 1000 কিলোমিটার ব্যবহার করবেন, সেটাই অনেক ভালো হবে। আর সব থেকে বড় বিষয়, আপনারা ইঞ্জিন অয়েলটি অবশ্যই দেখে কিনবেন যে আসলে ইঞ্জিন অয়েলটি সঠিক কিনা বা ঠিক আছে কিনা, 2 নাম্বার কিনা, অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন আমার গাড়ির ইঞ্জিন অয়েলটি অনেক দুর্বল হয়ে গেছে, দেখেন মনে হচ্ছে পানির মতো পড়তেছে। আমি 1200 কিলোমিটার রান করাইছি, যার কারণে হয়তো ইঞ্জিন অয়েলটি একটু বেশি পানির মতো হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর হোন্ডা লিভো গাড়িতে কে কেমন মাইলেজ পাচ্ছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার বাইকে পুরো হোন্ডা মোবিলটি ব্যবহার করি। অবশ্যই কেনার আগে সতর্কতামূলক কিছু বলতে চাচ্ছি। দেখবেন যে বোতলের গায়ে বিএসটিআই এর নির্দেশনা কোনো সিল আছে কিনা, অবশ্যই দেখে কিনবেন। নকল ইঞ্জিন অয়েল থেকে এড়িয়ে চলবেন। আর সব থেকে বড় বিষয় যে দেখবেন যে এই দাগগুলা, উপরে যে দাগ সিলগুলা আছে, অনেক স্পষ্টতা বোঝা যাবে যে এটা অরিজিনাল ইঞ্জিন অয়েল। এই টেকনিশিয়ান ভাইটি তার দক্ষতার সাথে আমার গাড়ির ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করে দিচ্ছে, অবশ্যই ভালো হবে। আমার গাড়িটি একদম নতুনের মতো। আমি কখনো বাইক নিয়ে ভিডিও করিনি, এই প্রথম আমার ভিডিও। যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে সাপোর্ট করবেন। দেখেন গাড়িটির ইঞ্জিন অয়েলটি ড্রেন দিচ্ছে, নতুন ইঞ্জিন অয়েলটি ঢালতেছে। আপনারা দেখেন যে আসলে কিভাবে কেমনে কি করে। অবশ্যই ইঞ্জিন অয়েল টি দেখে শুনে কিনবেন, যে 900 থেকে 1000 কিলোমিটার রান করার চেষ্টা করবেন, তাহলে গাড়ির ইঞ্জিনটা অনেক ভালো থাকবে। আর অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার গাড়িটা সার্ভিসিং করাবেন। ইঞ্জিন অয়েলটি ঢালা হয়ে গেছে, এখন এই টেকনিশিয়ান ভাইটি সুন্দর করে নাটটা টাইট দিয়ে দিচ্ছে যাতে এখান থেকে ইঞ্জিন অয়েল লিক না করে। যার কারণে অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করবেন। ইঞ্জিন অয়েলটি লোড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ভাইটি এখন গাড়ি চেক দিয়ে দিচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা, কোথাও একটু তেল টেল দেওয়া লাগবে কিনা দেখে দিচ্ছে। যে চেনের মধ্যে ঘ্যার ঘ্যার শব্দ হচ্ছে, ভাইটি বললো যে একটু মোবাইল দিয়ে দিই, এই ঘ্যার ঘ্যার শব্দটা ঠিক হয়ে যাবে। ব্রেক ট্রেক ঠিক আছে কিনা একটু চেক দিয়ে দিচ্ছে। অবশ্যই আপনারা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আপনার গাড়িটি সার্ভিসিং করানোর চেষ্টা করবেন। দেখেন এই ভাইটি দক্ষতার সাথে এখানে গ্রিস করে দিচ্ছে যাতে ব্রেকটি ভালোভাবে ধরা যায়। বাইকের সমস্ত কাজ করানো কমপ্লিট হয়ে গেছে। এই টেকনিশিয়ান ভাইটি সুন্দর করে আমার বাইকটি মুছে দিচ্ছে, কোথাও কোনো ধুলাটোলা আছে কিনা সেটা একটু সুন্দর করে মুছে নতুনের মতো চকচক করে দিচ্ছে। ভাইটিকে অনেক ধন্যবাদ।